তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিল কি করো আঘাত, অর্থ করির নাই কো বাপ, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই কয় বাবা, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ চড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ চড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঠিক না বলেন? তুমি ঘুষ খেয়ে ও বিচার করো, সাজিয়া প্রদান। তুমি ঘুষ খেয়ে ও বিচার করো, সাজিয়া প্রদান। তুমি এমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ খাঁটি মুমিনের প্রথম নম্বর যেই গুণটুকু আলোচনা করেছেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের প্রথম নম্বর গুণ হলো, আবার আল্লাহ বলেন, যখন মহান রবের নাম শুনবে, খাঁটি মুমিনের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত হয়ে যাবে। এর মুসলমান যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, অবশ্যই আল্লাহর নাম শোনার পরে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে কি হবে না? আল্লাহর নাম শোনার পরে যদি অন্তরে কম্পন তৈরি হয়ে যায়, কিন্তু বাস্তবিক আমরা বলি ঠিক, কিন্তু সব চলাফেরার ক্ষেত্রে আমাদের মধ্যে ঠিক নাই। এ মসজিদের মাইকে আজান হয়ে যায়, 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মসজিদের মাইকে আজান হওয়ার পরে মসজিদে মুসল্লি শূন্য। ঠিক কিনা কোন? এই আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিল, তোমার অন্তর কাঁপলো না, মসজিদের দিকে তোমার দিলটা একটু অগ্রসর হইল না। তুমি কিভাবে বলো আল্লাহর নাম শোনার পরে তোমার ভিতরে ভয়ে কম্পিত হয়ে যায়? আরে মুসলমান, আজকে আমরা নামে মুসলমান, আমরা বলি আল্লাহকে আমরা ভয় করি, অথচ আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, মসজিদের মাইকে আজান হয়, আমাদের দিলের ভিতরে একটু কম্পন তৈরি হয় না। গুনাহের কাজ করে যাওয়ার সময় যদি কেউ বলে আল্লাহকে ওয়াস্তে বাদ দিয়া দাও, ঝগড়া ফাসাদের সময় যদি কেউ বলে আল্লাহর ওয়াস্তে বাদ দিয়া দাও, মারামারির সময় যদি কেউ বলে আল্লাহর ওয়াস্তে মাফ করো, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়া দাও, আমরা দেখা যায় আগের চেয়ে ডাবল প্রতিশোধ নেওয়া আরম্ভ করে দেই। আমার আল্লাহ বলেন, খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হলো, যখনই আমি আল্লাহ তাআলার নাম শুনবে তার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। সুতরাং যেই বান্দা বান্দির ভিতরে আল্লাহ তাআলার নাম শোনার পরে কম্পন তৈরি হয়ে যাবে, বুঝতে হবে সে খাঁটি মুমিনের পর্যায়ে চলে যাইতেছে। বিস্তারিত সময় নেই, সামনের দিকে যাবো না। এবার দেখেন আমার আল্লাহ প্রকৃত মুমিনের 2 নম্বর যেই গুণটুকু আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم ঈমানা। আমার আল্লাহ রাব্বুল বলে ইয়া দুনিয়াবাসীরা শুনো, খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হলো আমার নাজিলকৃত কোরআন যখন তেলাওয়াত করা হবে, আমার কোরআন তেলাওয়াত যখন হবে, তার কর্ণকুহরে যখন প্রবেশ করবে, সাথে সাথে তার ঈমানের মধ্যে মজা লেগে যাবে। আমার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত শোনার পরে তার ভিতরে স্পৃহা জেগে যাবে, তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এর মানে হলো কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে কোরআন কেউ যদি মনোযোগ সহকারে শুনে, খোদার কসম খোদার কসম, তার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, অবশ্যই তার অন্তরে মজা লাগতে হবে। দুনিয়াতে আর কোনো কিতাব নাই, একবার দুইবার তিলাওয়াত করার পরে তৃতীয়বার আর মজা লাগে না, কিন্তু কোরআনুল কারীম একবার দুইবার নয়, শতবার হাজারবারও যদি তেলাওয়াত করে মুমিনের অন্তরের মধ্যে মজা লাগে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা দেখি ইমাম সাহেব তিলাওয়াত করেন সূরাতুল ফাতিহা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে। প্রত্যেক নামাজে সাধারণত প্রথম 2 রাকাতে তেলাওয়াত করা হয় সূরাতুল ফাতিহা। এবার লক্ষ্য করে দেখেন, আজও পর্যন্ত কোনো মুসলমান, আজও পর্যন্ত কোনো মুমিন বলে নাই যে ইমাম সাহেব এই সূরাটা বদলায়া দেন, অন্য কোন সূরা তেলাওয়াত করেন, এমন বলছেনি? বলেন না। যেই কণ্ঠের ইমাম সাহেব হোক না কেন, তার কণ্ঠ তাকুক বা না তাকুক না কেন, যতদিন কোরআন তেলাওয়াত করে, খোদার কসম কোন মুমিনের কাছে অপছন্দ পর্যন্ত লাগে না। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত শোনার পরে যার ভিতরে মজা লাগবে, বুঝতে হবে সে খাঁটি মুমিন হওয়ার পর্যায়ে চলে যাইতেছে। 2 নম্বর গুণ হলো মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনবে, তার ভিতরে ঈমানের স্পৃহা জেগে যাবে। তাহলে বোঝা গেল মানুষের ভিতরে ঈমান বাড়ে এবং কমে, ঠিক কিনা কোন? একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা পর্যন্ত জান্নাতে যাবে যেই লোকটার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল। মানুষের ঈমান কমতে কমতে সরিষা দানা পর্যন্ত পৌঁছে যায়, আবার কারো ঈমান বাড়তে বাড়তে একদম আল্লাহ তাআলার খাঁটি বান্দা, প্রিয় ওলিতে পরিণত হয়ে যায়। বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই ধরনের মাহফিল তৈরি করা, কোরআনের মাহফিল তৈরি করা একমাত্র মুমিনদের কাজ। আর ওই সমস্ত মাহফিলকে বন্ধ করে দেওয়া, এই সমস্ত মসজিদকে বন্ধ করে দেওয়া, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া কাফির বেঈমানের কাজ। কারণ কাফির বেঈমানরা যখন কোরআন নাযিল হয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন বলে ঘোষণা দিয়েছিল, এরে কাফিরেরা বন্ধুরা তোমরা শোনো, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা তার কণ্ঠে তেলাওয়াত শুনবা না। ওয়াল গাউফি, তোমরা ফিতনা ফাসাদ শুরু করে দিবা, তোমরা চিল্লা পাল্লা শুরু করে দিবা, হট্টগোল শুরু করে দিবা। এর মানে হলো যেন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারে। এ মুসলমান তোমরা শোনো, এ কাফির বেঈমানরা শোনো, তোমরা যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তোমরা হট্টগোল শুরু করে দিবা, কাফিরদের কাজ হলো কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দেওয়া, আর মুমিনদের কাজ হলো কোরআনের মাহফিল তৈরি করা। এ অসংখ্য কাফির বেঈমান নাস্তিক মুরতাদ নামধারী কিছু মুসলমান, নামে মুসলমান কিন্তু কাজে নাস্তিক, অনেক মাহফিল কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা কোন? অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কত সংখ্যক মসজিদের মধ্যে তালা লাগায় দিয়েছে। ওই সমস্ত নাস্তিক বেঈমান তোমাদেরকে আজকে থেকে সাবধান করে দেই, সাবধান করে দেই। অতীতে যা করেছো করেছো, মুসলমানরা প্রতিবাদ করেছে। আজকের পরে যদি কোনো মাহফিলের দিকে হাত উঠাও, কোনো মাদ্রাসার দিকে হাত উঠাও, কোনো মসজিদের দিকে হাত উঠাও, যেই হাত অগ্রসর করবা, খোদার কসম খোদার কসম ওই হাত ভেঙে চুরমার করে দেব।
আছি তো ইনশাআল্লাহ, আর জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। যেই জায়গায় কোরআনের আওয়াজ হবে সেই জায়গায় মুমিন ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? কোরআনকে বাধা দিতে আসবা, মাদ্রাসা মসজিদকে বাধা দিতে আসবা, নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই জিহাদের ময়দান থেকে বিন্দু পরিমাণ ছাড়তে রাজি নাই, বলেন ঠিক কিনা? ইমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ, আর জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। ও নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, হয় না হয় না, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা কর? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা কর? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআনের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, ঠিক কিনা কর? মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া নিজের মাথার ঘাম জমিনের মধ্যে ফালায় দিয়েছে। কত মানুষ এমন হয়েছে মসজিদ মাদ্রাসার পক্ষ নেওয়ার কারণে তাকে লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছে, সমাজ থেকে তাকে বিতাড়িত হতে হয়েছে, ঠিক কিনা কর? কারণ এই সমাজের মধ্যে হক কথার দাম, আর জোরে কন, এই সমাজের মধ্যে হক কথার বর্তমান সমাজে দাম নাই। হক কথা বলবে তাহলে আপনাকে একঘরে করে দেওয়া হবে, হক কথা বলবেন আপনাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। যেই ইমাম, যেই খতিব হক কথা বলবে তাকে চাকরিচ্যুত করা হবে, ঠিক কিনা কন? এরকম আছে না নাই? হক কথা আসলে হক হলো তিতা, তিতা কথা সকলের পেটে হজম হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু চাকরিচ্যুত যতই হক, যতই রিজেকের মধ্যে বাটা করুক, এরপরে হক থেকে পিছপা পরিমাণ সরা যাবে। আর জোরে বলেন, হক বলতেই হবে, হক বলতেই হবে। এই জবান মহান রব দিয়েছেন একমাত্র হক বলার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং এই জবান দিয়ে বেহক কোনো কথা আসতে পারে না। এতে যদি ইমামতিও চলে যায়, চাকরিও চলে যায়, খেতাবতিও চলে যায়, সমাজ থেকে লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, যদি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, এরপরেও রাজি আছি, এরপরে হক কথা থেকে বিন্দু পরিমাণ হটতে রাজি। তো কাফির বেঈমানেরা আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা হট্টগোল শুরু করে দিত, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এত জাদু দিয়েছিলেন যে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে একজন দুইজন নয়, অসংখ্য অগণিত কাফের বেঈমান হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? যত মানুষকে আপনি কোরআন থেকে সরাবেন, কোরআন চম্বুকের মতো সেই মানুষগুলোকে টেনে টেনে তার দিকে নিয়ে আসবে, বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে। এবার লক্ষ্য করে দেখেন কাফের বেঈমানেরা আল্লাহ নবীর সাথে বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করে অসংখ্য কাফের বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এবার একবার হজের সময় চলে আসলো, কাফের বেঈমানেরা আবু জাহেল উতবা সাইবারা পরিকল্পনা করলো, এখন ওই সময় আসলো মুহাম্মদকে পচায় দেওয়ার, এখন সময় আসছে মুহাম্মদের মার্কেট ভেঙে দেওয়ার। কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীকে ভাইরাল করার দায়িত্ব কে নিয়েছেন? এই আল্লাহর নবীকে ভাইরাল করা, বলে ইংলিশ শব্দ ভাইরাল বলা লাগে, এটা তো আপনারা বুঝবেন, এই যুগের মানুষ এর জন্য ভাইরাল বলা লাগে। আল্লাহর নবীকে প্রচার করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছেন।
কাফের বেঈমানেরা আল্লাহর নবীর বিরোধিতা করে, কিন্তু শেষ পর্যায়ে লক্ষ্য করে দেখেন, একবার হজের সময় আসলো, আবু জাহেল উতবা সাহেবারা পরিকল্পনা করলো, বড় বড় লিডাররা তারা পরিকল্পনা করলো, এবার যখন বাইরের বিশ্ব থেকে হাজী সাহেবরা আসবে তাদের কাছে ঘোষণা দিয়া দিবা, আমাদের মক্কার ভিতরে একটা পাগল আছে, পাগল, নাউজুবিল্লাহ বলে, যে এই পাগলের কাছে আসবে সেই পাগল হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এ আল্লাহর নবী পাগল না, ওই কাফির বেঈমানেরা পাগল। আর জুরে কোন এ আল্লাহর নবী পাগল হতে পারে না। আল্লাহর নবী বলে কিছু বুঝে না। বর্তমান সমাজের কিছু কমিউনিস্ট বলে, বর্তমান সমাজে কিছু নাস্তিক টাইপের মুসলমান বলে, উলামায়ে কেরাম কিছু বুঝে না, মাইক পারলে সারে না, মাইক পাইলে সারে না, অযথাই তারা মাইকে ওইটা বকবকি করেন, নাউজুবিল্লাহ কোন। আমি বলবো তুমি কিছু বুঝো না, তুমি কিছু বুঝো না, তোমার বুঝ নাই, যা বুঝে উলামায়ে কেরামেই বুঝে। না হয় আমার আল্লাহ নবীদের ওয়ারিস উলামায়ে কেরামরে বানাইতো না, তোমারে বানায় দিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলে হজের সময় চলে আসছে। এবার দেখেন গেইটে গেইটে দাঁড় করায় দিয়েছে মানুষদেরকে, যেই ঢুকে তাকে বলে মক্কায় ঢুকবা, হজরে আসওয়াদের কাছে যাইবা, মক্কায় ঢুকবা, খেজুর খাইবা, মক্কায় ঢুকবা, জমজমের কূপের পাশে যাইবা, মক্কায় ঢুকবা, তোমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবা, কিন্তু মক্কার ভিতরে মুহাম্মদ নামক একজন পাগল আছে, সেই পাগলের কাছে যাইবা না, যেই এই পাগলের কাছে যায় সেও পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু রে মুসলমান, এই প্রচারটা তাদের জন্য বিরোধী হয়ে দাঁড়াইল। এবার যেই হাজিরা মক্কার ভিতরে প্রবেশ করে, এবার তারা বলে না 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 না, মক্কার ভিতরে যাই, যাওয়ার পরে হজরে আসওয়াদ দেখি আর না দেখি, আমরা খেজুর খাই আর না খাই, জমজমের পানির কূপের কাছে যাই আর না যাই, ওই পাগলটারে দেখতে হবে, যেই পাগলটারে দেখলে মানুষও পাগল হয়ে যায়। এবার দেখা যায় লক্ষ্য করে প্রত্যেকটা হাজি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়। এবার আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত যখন ওই সমস্ত হাজী সাহেবরা শুনে, এবার তারা লক্ষ্য করে দেখে না 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 না, যেই কালেমা সে তেলাওয়াত করে, যেই কোরআন তেলাওয়াত করে, এটা তার বানানো কোনো কালাম না, এটা কোনো পাগলের কালাম হতে পারে না, এটার পিছনে একমাত্র রব রয়েছেন, সুবহানাল্লাহ। এবার দেখা যায় অসংখ্য গণিত হাজিরা কালিমা পুরি ইসলাম কবুল করে নেয়, এটাই হলো ইসলামের শিক্ষা। লক্ষ্য করে দেখেন, যতই তুমি ইসলামরে পৌঁছাইতে চাইবা, ততই ইসলাম ভাইরাল হয়ে যাবে। এ বর্তমান সমাজের ইহুদি নাসারারা এবার কিছু চিন্তা করে দেখে, যারা কিছু শিক্ষিত তারা এবার চিন্তা করে দেখে, মুসলমানদেরকে নিয়ে কেন এত আলোচনা, কেন এত জল্পনা আর কল্পনা, কি আছে মুসলমানদের ভিতরে। এবার তারা মোবাইলটা হাতে নেয়, গুগলের মধ্যে সার্চ দেয় যে ইসলামটা কি, মুসলমানরা কি জিনিস। এই জিনিস জানার জন্য যখন ইসলামকে রিসার্চ করতে আরম্ভ করে দেয়, এবার লক্ষ্য করে দেখেন, যখন ইসলামের জানার জন্য ভিতরে প্রবেশ করি, কোরআনটা তেলাওয়াত করি, এবার দেখা যায় নবীর হাদিসগুলা পড়ে, ইসলাম সম্পর্কে জানে, এবার লক্ষ্য করে দেখা যায় অসংখ্য অগণিত ইহুদি নাসারারা লক্ষ্য করে দেখে না না, দুনিয়াতে যদি কোনো ধর্মই থেকে থাকে, দুনিয়াতে যদি সত্য কোনো জাতি থেকে থাকে, একমাত্র ইসলাম আর মুসলমান রয়েছে। এ মুসলমান, থিওরিতে বলা হয়েছে আগামী 70 সালের ভিতরে ইউরোপ আমেরিকার ভিতরে 100% মুসলমান, এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যা বেশি হবে। এই সমস্ত অপপ্রচার, এইগুলা অপ্রচারগুলা, এইগুলা ইসলামের জন্য ক্ষতি না লাভের? আর যারা বলেন ক্ষতি না লাভের। এই কোরআনের বিরুদ্ধে করেছিল কাফের বেঈমানরা, আর মুমিনরা কোরআন চালায় দেয়, মুমিনরা কোরআন তেলাওয়াত করে। সুতরাং এই সমস্ত মাহফিল তৈরি করা, এরকম মসজিদকে কিয়ামত পর্যন্ত বহাল রাখা মুমিনদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? সকালবেলা বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, সকালবেলা বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রকৃত মুমিনের 2 নম্বরের গুণগুলো
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন কোরআন তেলাওয়াত শুনবে মুমিনের ভিতরে ঈমানের স্পৃহা বেড়ে যাবে, ঈমান বাড়তে থাকবে। এবার আসেন 3 নম্বর গুণ। আমার আল্লাহ তাআলা বলেন وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ হলো, খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হলো একমাত্র আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারোর উপর ভরসা করবে না, নিজের উপর ভরসা করবে না, মানুষের উপর ভরসা করবে না, সম্পদের উপর ভরসা করবে না, একমাত্র ভরসা করবে কার উপরে? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় প্রত্যেকটা মানুষ নিজের মতো নিজে করে ভরসা করে। কেউ নিজের উপর ভরসা করে, বলে আমার হাতটা যত সময় আছে তত সময় আমি সাকসেসফুল, যত সময় আমার শরীরটা সুস্থ আছে তত সময় পর্যন্ত আমি সাকসেসফুল, যত সময় পর্যন্ত আমার বডিটা আছে তত সময় পর্যন্ত আমি সাকসেসফুল। আজকে সমাজের কিছু মানুষ মনে করে মানুষের উপর ভরসা করে, এমপি সাহেব থাকলে আমার জীবনটা সাকসেসফুল, চেয়ারম্যান সাহেব আছে আমার জীবনটা সাকসেসফুল, আমার বাবা দুনিয়াতে আছে আমার খাবারের কোনো টেনশন নাই, রিজেকের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমার চাচা আছে, আমার ভাই আছে, আমার 2টা সন্তান বিদেশে থাকে, সন্তানগুলো যত সময় বিদেশে আছে তত সময় আমি সাকসেসফুল। আজকে সমাজের মানুষেরা ভরসা করি আমার 2টা দোকান আছে, আমার 2টা দোকান যত সময় আছে তত সময় আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার 2টা গাড়ি আছে, যত সময় গাড়িগুলো আছে তত সময় পর্যন্ত আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু রে মুমিন, ওই সমস্ত জিনিস নিজের উপর, পরের উপর, তোমার সম্পদের উপর ভরসা করলে হবে না, একমাত্র ভরসা করতে হবে কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? এমনি আর আল্লাহর নাম বলতে কি ভয় পান? জোরে বলেন, কার উপরে? ইয়া মুসলমান, আমার আল্লাহ বলেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের করণীয় হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপর ভরসা করবে। আজকে সমাজের মানুষেরা আল্লাহর উপর ভরসা করতে ছেড়ে দিয়েছি। আজকে মানুষ নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়, অথবা যখন বিছনার মধ্যে পড়ে যায়, অথবা সন্তানগুলা মারা যায়, অথবা দোকানটা আগুনে জ্বলে ছারখার হয়ে যায়, অথবা গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে ছাই হয়ে যায়, তখনই মানুষ পেরেশানির মধ্যে পড়ে, তখন পশ্চিম দিকে পইরা সেজদা দেওয়া আরম্ভ করে। এই সময় আল্লাহর চিনে, কিন্তু যখন তার স্বয়ং সম্পূর্ণ শক্তি আছে তখন আল্লাহর সে চিনে না। সুতরাং সর্বক্ষেত্রে সর্বহালতে কার উপর ভরসা করতে হবে বাবা? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুক, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় কার উপর ভরসা করা দরকার? আজকে মানুষ শুধু দুনিয়ার ক্ষেত্রে, শুধু নিজের উপর, পরের উপর, সম্পদের উপর ভরসা করে না, পরকালের জন্য আজকে কিছু মানুষ ফিকির করে যে পরকালের জন্য আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারণ এবং বাবার কাছে মুরিদ হইছি যেই বাবা আমার জান্নাতে নিয়ে যাইব। নাউজুবিল্লাহ। পীরও এমন পীর কয় আমার কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগতো না, শুধু তাই না, আমার কাছে মুরিদ হইলে পরকালে কোনো টেনশন নাই, জান্নাতে যাওয়ার জন্য কোনো পেরেশানি নাই, আমি তারে জান্নাতে নিয়ে নেব। নাউজুবিল্লাহ। যেই জায়গায় নবীরা পেরেশান থাকবেন, যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম পেরেশানিতে থাকবেন, প্রত্যেকটা ব্যক্তি নিজের ক্ষেত্রে নিজে পেরেশানি থাকবে, সেই জায়গার মধ্যে পীর তোমাকে জান্নাতে নিবে কিভাবে? আমরা ল্যামটা বাবা আমাদেরকে জান্নাতে নিয়ে নিব। নাউজুবিল্লাহ। হক্কানি পীরকে হাজারবার সিলেক্ট করি, আমি একজন পীরের মুরিদ। হক্কানি আলেম, দিনদার আলেমের কাছে মুরিদ হবেন যিনি সুন্নাতের উপর পাবন্দি, আল্লাহর হুকুমের ক্ষেত্রে পাবন্দি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, শুধু তাই নয় সারাটা জীবন সুন্নাতের উপর চলে, সেই সমস্ত পীরের কাছে মুরিদ হয়ে সম্পর্ক রাখবেন। ঠিক কিনা বলেন? আর এই সমস্ত পীররা মুদ্দা পানি লাগে না, সেই পীরের কাছে মুরিদ হওয়া যাবে? এই মিয়া, তুমি প্রস্রাব কইরে ফানি নাও না, 5 ওয়াক্ত নামাজ পড়া না, তোমার চেহারার মধ্যে দাড়ি নাই, তাহলে তুমি কেমন ধরনের পীর হইলা?
ঠিক কিনা বলেন? শুধু তাই না, বলে ওই সমস্ত পীরের কাছে মুরিদ হইয়া এমন বলে যে ওই পীরের উপর মুরিদ হইলে আমার পরকালের কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ। বলে ওই পীরের দরবারটারও সে এমনভাবে কয় যে কেউ দেখবেন ওই দরবারটারে মক্কা মদিনার চেয়ে বড় করে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা কি বেজার হইতেছেন? আরো জোরে বলেন, বেজার হইতেছেন? লক্ষ্য করে দেখেন, নেটের মধ্যে সার্চ দিলে ওই জিনিসগুলা দেখবেন। দরবারের নাম ভান্ডার শরীফ, 10 মিলি করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। নাউজুবিল্লাহ কইতেন না? শুধু এখানে বলে খান্ত না, নেটের মধ্যে সার্চ দিয়া দেখবেন ওই সমস্ত ভণ্ডরা কেমন ধরনের কথা কয়। মরণের সময় কোনো টেনশন নাই, পীর নাকি তাদের কাজে দিব। নাউজুবিল্লাহ কান। এ মুসলমান লক্ষ্য করে দেখবেন ওই সমস্ত মানুষরা কি ধরনের কথা বলে। আমার মরণ কালে ডুলবাসি বাজাইও দরবারি বায়ো, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। আরে কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গৌসে পাকের গুণগীতি গাইও দরবারি ভাই, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। এ মরণের সময় প্রত্যেকটা মুমিনের শেষ কালাম হবে কালিমা। ঠিক কিনা বলেন? এ মরণের সময় তার জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান লক্ষ্য করে দেখেন, একজন মুমিনের মরণের সময় আশা থাকে, মরণের সময় কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হবে। যে দুনিয়া থেকে কালিমা পড়ে বিদায় হবে, আমার নবীর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা, যে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হলো, আমার আল্লাহ তার জন্য জান্নাতটারে ওয়াজিব করে দিবেন। আর যদি মরণের সময় বলেন আমার কালিমা কালামের দরকার নাই, আমার দুল বাদ্য বাজনা চালাইয়া দাও, দুল বাদ্য বাজনা যেভাবে জাহান্নামে যাবে, তোমাকেও সেইভাবে জাহান্নামে ফালানো হবে। এ দুলের মধ্যে যেইভাবে পিটায়, কয়বরে যাওয়ার পরে সেইভাবেও তোমারে পিটাইব। ঠিক কিনা কর? এই জন্য মরণের সময় কালিমা নসিব হওয়ার দরকার আছে না নাই? এবার আসেন 3 নম্বর 4 নম্বরের গুণ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো মুমিন বান্দার করণীয় হলো নামাজ আদায় করা। ঠিক কিনা কোন? ঠিক আস্তে আস্তে কইতাছে, কারণ এখন যদি আমি প্রশ্ন করি, এই জায়গার মধ্যে কিছু মানুষ এমন বাহির হইব এশারের নামাজটাই পড়ে নাই। আবার যদি জিজ্ঞাসা ভাই কেন পড়েন নাই, যে প্রসাব করে ফানি নেই নাই। ঠিক কিনা কর? মুমিনের করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। ঠিক কিনা কন? জামাত না পাইলে একা একা নামাজ আদায় করা। প্রত্যেকটা মুমিন নরনারীর উপর, প্রাপ্তবয়স্ক নরনারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ঠিক কিনা কন? আজকে মুসলমানরা অজুহাত দেখায়, যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার দোকানের মধ্যে বাটা পড়ে যাবে, নামাজ পড়লে আমার ব্যবসার মধ্যে বাটা পড়ে যাবে, নামাজ পড়লে আমার গাড়ি চালাইতে গিয়ে বাটা পড়বে, আমার রুজির মধ্যে বাটা পড়ে যাবে, আমার ক্ষেতের কাজের মধ্যে বাটা পড়ে যাবে, আমার সম্পদের মধ্যে বাটা পড়ে যাবে। কিন্তু রে মুসলমান, আজকে আমাদের রিজিকের অভাব নাই, সম্পদের অভাব নাই। একটা দোকান দিলেও আর একটা দোকানের চিন্তা করি, একটা গাড়ি বানাইলে আর একটা গাড়ির চিন্তা করি, একখানি ক্ষেত রাখলে 2খানি ক্ষেতের রাখার চিন্তা করি। কিন্তু রে মুসলমান, আজকে আমাদের মধ্যে এত ধরনের দুর্বলতা চলে আসছে। ঘরে খাবারের অভাব নাই, পিন্দনে কাপড়ের অভাব নাই, এরপরে 5 ওয়াক্ত নামাজের কাছে আমরা নাই। ঠিক কিনা কন? এ মুসলমানদের ইতিহাসটাই বললাম। মুসলমানদের ইতিহাস আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর ইতিহাসটুকু লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামের ইতিহাসটা লক্ষ্য করে দেখেন। কত অভাবী ছিল, 3 দিন 5 দিন 10 দিন চলে যাইত, চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। সাহাবায়ে কেরামের অবস্থাটা লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম পরিধান করার মতো কাপড় থাকতো না। এরপর সাহাবায়ে কেরাম এমন ছিলেন 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়তো না। আল্লাহর নবী একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, কত অভাবী ছিলেন লক্ষ্য করে দেখেন। নামাজের মধ্যে আসতো, আবার সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যাইতো। এই কথা যখন আল্লাহর রাসূলের কাছে আসছে, সমালোচনার কথা আল্লাহর রাসূলের কাছে আইসা বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী তালহা নামাজ শুরু করার সাথে সাথে আইসা নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরানোর সাথে সাথে আবার সে বাড়িতে চলে যায়। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, এরে সাহাবী, আমার তালহা যদি ফজরের নামাজের মধ্যে আসে, তাকে বলবা নামাজের পরে যেন সে আমার সাথে সাক্ষাৎ করে যায়। কয়েকদিন পরে ওই সাহাবী যখন নামাজে আসলো, সাহাবী এবার বলল, বাইরে আল্লাহর নবী বলেছেন নামাজ পড়ে তুমি উনার সাথে সাক্ষাৎ না করে বাড়িতে না যাওয়ার জন্য। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী সালাম ফিরানোর পরে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে তিরস্কার করলেন না, তাকে কোনো ধরনের প্রশ্ন না করে নিজের উপর দায়ভার আইনা বলে, হে তালহা, আমি কি দোষ করলাম? আমার কোন কথার মাধ্যমে তুমি কষ্ট পাইছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার কোন কথায় আর কাছে আমি কষ্ট পাইবো এটা কখনোই সম্ভব না। না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কোন কথায় আমি কষ্ট পাই না। এবার আল্লাহর নবী প্রশ্ন করি, এর তালহা, এরপরে কেন তুমি নামাজ পড়ার সাথে সাথে আমার দরবারে বসো না, তুমি বাড়িতে চলে যাও। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অবস্থা যদি আপনি শুনেন, লক্ষ্য করে দেখেন, ওগো নবীজি, আমার একটা মাত্র কাপড়, পরিবারে আমরা দুইজন সদস্য, ওই একটা কাপড়ে আমরা পরিধান করি। ওগো নবীজি, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, ওই একটা কাপড় যখন আজান হয়ে যায়, আমার স্ত্রী গর্তের মধ্যে রাইখা ওই কাপড়টা পরিধান করে আইসা আমি আপনার পিছনে নামাজের মধ্যে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার। শুধু তাই নয় গো নবীজি, সালাম ফিরানোর পরে পরে আমি দৌড়ায় বাড়ির দিকে চলে যাই। এই জন্য আমি যদি আপনার দরবারে বসি, আপনার কাছ থেকে হাদিস শুনতে থাকি, আপনার দরবারে বসে আপনার নসিহত শুনি, ওগো নবীজি, বাড়িতে যাইতে যদি লেট হয়ে যায় তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। আমি দৌড়ায় বাড়িতে চইলা যাই, বাড়িতে গিয়ে আমার কাপড়টারে আমার স্ত্রীর দিয়া দেই, আমি গর্তে ঢুকে যাই, আর আমার স্ত্রী ওইটা নামাজটুকুকে আদায় করে নেয়। সুবহানাল্লাহ। এর মুসলমান সাহাবায়ে কেরামের খাবারের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম কোনদিন নামাজের ক্ষেত্রে দুর্বলতা দেখায় নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজকের এই মাহফিলে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে ওয়াদা করে যান, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায়, আয় আল্লাহ আপনার বান্দাদের ওয়াদা কি কবুল করেন, আয় আল্লাহ ইরাদা কি কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবার আসেন 5 নম্বর যে গুণ, সেই গুণ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ প্রকৃত মুমিনের 5 নম্বরে যেই গুণের কথা আলোচনা করেছেন, আমার আল্লাহ বলেন, তোমাদেরকে যেই জান দিয়েছি, তোমাদেরকে যেই মাল দিয়েছি, তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, তোমাদের সেই জান মাল থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। এই ওয়াজটা কইরেন না, কারণ এখন পকেট থেকে টাকা বাইরে লাগবে, ঠিক কিনা কোন? এই আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, জান্নাতের বিনিময়ে তোমাদের জানমালকে আমি ক্রয় করে নিয়েছি। সুতরাং এই জানের মালিক কে? আরো জোরে বলেন, জানের মালিক কে? এই মালের মালিক কে? এ দুনিয়ার মানুষ, আল্লাহর মাল যদি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি, কোনো দুঃখ আসেনি? আর জোরে বলেন, দুঃখ আসেনি? আল্লাহর জান, আল্লাহর মাল, আল্লাহর দেওয়া পুঁজি খাটাইয়া আমার জীবনটারে চালাইতেছি, আল্লাহ তাআলার রাস্তায় কেন আমি ব্যয় করতে এত কৃপণতা করি? এর মুসলমান মুমিনদের করণীয় হলো আল্লাহ তাআলার রাস্তায় তার জান মালটুকুকে ক্ষয় করে দেওয়া, আল্লাহ তাআলার রাস্তায়
নিজের জান মালটুকু ব্যয় করে দেওয়া। আপনি যে সম্পদ অর্জন করতেছেন সম্পদটুকু আপনার না। আজকে আপনি সম্পদ অর্জন করেন, এই সম্পদ আপনার না, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানরা সেই সম্পদ ভোগ করবে। আরে প্রবাদ আছে, যে কামায় সে খাইতে পারে না, যে কামায় সে খায় না। এই জন্য আপনি যা কামাইতেছেন এটা আপনার না, এটা আপনার সন্তানের জন্য, পরবর্তী পজিশনের জন্য। সুতরাং আল্লাহ তাআলার রাস্তায় সজ্ঞানে সব অবস্থায় দর সাদকা করার দরকার আছে না নাই?